যে লোকমান হাকিম দেখতে অনেক বেটে ছিল, চেহারা সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন, অনেক জ্ঞান দান করেছিলেন। আল্লাহ পাকের কাছে সে এত পছন্দনীয় হয়ে গিয়েছে যে আল্লাহ পাক লোকমানের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম রাখাল ছিলেন, অন্য মালিকের ছাগল মেষ ময়দানে চড়াতেন। তো ওই রাখালি করার সময় যখন মাঝে মধ্যে কোনো জায়গায় বসে একটু জিরাইতেন, ওই সময় অন্য অন্য রাখাল যারা ছিল, কৃষক যারা ছিল, তারাও তার কাছে বসে বসে গল্প গুজব করতেন। আর লোকমান হাকিম এত সুন্দর সুন্দর কথা বলতেন, যেই কথাগুলো অন্য অন্য মানুষেরা চাতক পাখির মতো তাকায়া শুনতো। সুবহানাল্লাহ। এবং সেই কথাগুলো অনেক জ্ঞানমূলক কথা হতো। আস্তে আস্তে তো লোকমান হাকিম অনেক জ্ঞানী ছিলেন, তার কথাগুলো মানুষেরা চাতক পাখির মতো বসে বসে শুনত। তো এইভাবে আস্তে 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 মানুষ তার জ্ঞানমূলক কথা শোনে, আর চতুর্দিকে তার কথা ছড়িয়ে পড়ার কারণে আস্তে আস্তে মানুষও বাড়তে থাকে। তো লোকমান হাকিম যার রাখালি করতেন, মালিকের কাছে খবর চলে গেছে যে আপনার গোলাম লোকমান, সে তো অনেক জ্ঞানী মানুষ, তার কথা শোনার জন্য অনেক মানুষ অপেক্ষা করে বসে থাকে। তো লোকমান হাকিম যখন বিকালবেলা বাড়ির মধ্যে ঢুকছেন, তো মনিব লোকমানকে ডাক দিয়ে বলেন, লোকমান, আমি শুনতে পারলাম তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার জ্ঞানের পরিধি নাকি অনেক বেশি, তো আসো আজকে তোমার জ্ঞানের একটু পরীক্ষা আমরা নেই। লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, মনিব, কি জ্ঞানের পরীক্ষা আপনি নেবেন? আর আমার জ্ঞান কতটুকু তা আমার জানা নাই, তবে পরীক্ষা নেবেন, নেন, কোনো অসুবিধা নাই। লোকমান হাকিমকে সামনে ডেকে আনা হলো। মনিব এক সৈন্যকে ডাক দিয়ে বললেন, যাও একটা ছাগল নিয়ে আসো। ছাগল নিয়ে আসা হলো। একটা চাকু লোকমান হাকিমের হাতে দিয়ে বলা হলো, লোকমান, এই ছাগলটাকে জবাই করো। ছাগলটাকে জবাই করার পরে ছাগলের মধ্যে সব থেকে দামি যেই জিনিসটা, এই ছাগলের বডির মধ্যে সব থেকে দামি যেই জিনিসটা, এই দামি জিনিসটা তুমি বের করে আমার টেবিলের সামনে রেখে দাও। লোকমান হাকিম ওই ছাগলটা জবাই করলেন। জবাই করার পরে ওই ছাগলের হৃদয়, হাট, কলব, অন্তরটা মনিবের সামনে রেখে দিলেন। আবার মালিক দ্বিতীয় একটা ছাগল নিয়ে আসলেন। আবার লোকমান হাকিমকে ডাক দিয়ে বলেন, লোকমান, এই ছাগলটা জবাই করে দ্বিতীয় ছাগলের 3.5 হাত বডির যে বডি আছে, এই বডির থেকে সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে নিকৃষ্ট অঙ্গ আমার সামনে রেখে দাও। লোকমান হাকিম দ্বিতীয় ছাগলটা জবাই করলেন। দ্বিতীয় ছাগল জবাই করার পরে সবাইকে অবাক করে দিয়া আবার ওই একই জিনিস, হৃদয়, হাট, কলব, অন্তরটা মুনিবের সামনে রেখে দিলেন। মুনিব ডাক দিয়া বলে, লোকমান, কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলা? প্রথম ছাগলের বেলায় বললাম দামি জিনিস সামনে রেখে দেওয়ার জন্য, ওই কলব, হাট, অন্তর সামনে রেখে দিলাম। দ্বিতীয় ছাগলের বেলায় বললাম সব থেকে নিকৃষ্ট অঙ্গ জিনিসটা সামনে রেখে দেওয়ার জন্য। দ্বিতীয় ছাগলের বেলায় একই জিনিস আমার সামনে রেখে দিলাম। কি জ্ঞানের পরীক্ষা তুমি লোকমান দিলাম? লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, মুনিব, আমি যতটুকু জানি, যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, তার কলবহার যদি ভালো থাকে, তার 3.5 হাত বডি ভালো থাকে, যেই প্রাণীর অন্তর ভালো থাকে ওই প্রাণী ভালো থাকে, আর যেই প্রাণীর অন্তর নিকৃষ্ট হয়ে যায় ওই প্রাণীটাও নিকৃষ্ট হয়ে যায়। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা
فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা কি বলতে পারো মানুষের 3.5 বডির মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা অঙ্গ আছে, ওই জায়গা যদি সুস্থ থাকে তাহলে বান্দার 3.5 বডিটাই সুস্থ থাকে। আর ওই বান্দার ওই অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, ওই বান্দার 3.5 বডিটাই অসুস্থ হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, ওই জিনিসটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো হার্ট, অন্তর। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যেই বান্দার অন্তর ভালো থাকে, অন্তর সুস্থ থাকে, সুস্থ দিলের অনুপ্রেরণায় ওই বান্দাটা ভালো ভালো কাজ করে। আর যার অন্তর অসুস্থ হয়, অসুস্থ দিলের প্ররোচনায় পড়ে, অসুস্থ দিলের সে প্ররোচনায় পড়ে পড়ে সে আরও অসুস্থ কাজ, গুনার কাজের দিকে জড়িয়ে পড়ে। এই জন্যই আমরা সমাজের মধ্যে বলি যে অনেক মানুষ আছে গরিব, কিন্তু এই মানুষটার অন্তর ভালো, বলে এই লোকটা খুব সহজ সরল, লোকটা ভালো আছে, ভিতরে কোনো প্যাচ নাই। এর মানে কি, যার ভিতরে প্যাচ নাই, বাটপারি নাই, চিটারি নাই, ওই মানুষটার দিল ভালো। দিল ভালো দেখেই মানুষ ভালো। কারণ এই জন্য মন, সবাই বলে যে কেমন মেয়ে বিয়ে করবি, কয়েকটা ভালো মনের মেয়ে খুঁজতেছিলাম। কেমন লোকের সাথে, কেমন ছেলের সাথে বন্ধুত্ব করবি, বলে এই দুনিয়ায় বন্ধুত্ব অভাব নাই, কিন্তু ভালো মনের বন্ধুর বড় অভাব। এজন্য মন যার ভালো হয়, অন্তর যার ভালো হয়, এই মানুষ ভালো কাজ করে, এই মানুষ ভালো হয়। আর অন্তর ভালোওয়ালা মানুষ, দিল ভালোওয়ালা মানুষগুলোর দামও আল্লাহর কাছে হাসরের দিন অনেক বেশি হয়। যার কথা আল্লাহ পাক বলছেন হাসরের দিন, যেই বান্দা আমি আল্লাহর কাছে সুস্থ দিল নিয়া, পরিচ্ছন্ন দিল নিয়া, পবিত্র দিল নিয়া আমি আল্লাহর দরবারে আসবে, আমি আল্লাহ ওই বান্দাকে ওই সুস্থ দিলের বদৌলতে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, এই অন্তরের মধ্যে তাকওয়া হাসিলের মাস। এই রমজান মাস আল্লাহ কেন দান করেছেন? যাতে বান্দা তাকওয়াবান হতে পারে, বান্দা অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাতে পারে। এই কথাই তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। শুধু যে তোমাদের উপরে রোজা ফরজ করছি বিষয়টা এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত উম্মত, যত নবী ছিল, তাদের উপরেও আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলাম। কেন? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আর আল্লাহ পাক কেন চান তার বান্দা তাকওয়াবান হোক, মুত্তাকি হোক? আল্লাহ বলেন, কারণ আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক তার গোলামদেরকে ডেকে বলেন, আমার গোলামেরা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমার গোলামেরা তোমরা দৌড়াও ইলা মাগফিরাত, তোমার রবের ক্ষমার দিকে, এবং ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, আল্লাহ বলেন দৌড়াও তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে, এবং দৌড়াও তোমরা তোমার রবের জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ গোলাম তোমাদের জন্য যেই জান্নাত রেডি করে রেখেছি, ওই জান্নাতটার আয়তন হলো
আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ বলেন, আর এই জান্নাতে কারা থাকবে? আল্লাহ বলেন নুইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওই জান্নাতের বাসিন্দা হবে আমার মুত্তাকি বান্দারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাতকে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ওয়া উয়ুন, অবশ্যই অবশ্যই তারা আমার জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের রোজাগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন রমজান মাস, কেন? যাতে বান্দা তাকওয়াবান হতে পারে, যাতে বান্দা মুত্তাকি হতে পারে। বান্দা মুত্তাকি হবে তখন রমজানকে পেয়ে বান্দা নিয়ামত এর শুকরিয়া আদায় করবে যখন। রমজান মাসে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে দিনের বেলা খায়, অথচ আল্লাহ পাকের হুকুম রমজান মাসের চাঁদ যখন উঠবে দিনের বেলা খাওয়া হারাম, রাতের বেলা খাওয়া যায়। আবার যখন শাওয়াল মাসের চাঁদ দেখা দিবে তখন দিনের বেলা খাওয়া হারাম, তখন রাতের বেলাও খাওয়া যায়। শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে ওই দিন দিনের বেলা আর মানুষ না খেয়ে থাকতে পারবে না, ওই সময় খাওয়া আল্লাহর হুকুম। আর রমজানের চাঁদ যখন উঠবে তখন দিনের বেলা আর খাওয়া জায়েজ নাই, হারাম। এই চাইলেও বান্দা রমজান মাসে দিনের বেলা খাইতে পারবে না। আর শাওয়াল মাসের চাঁদ উঠলে ঈদের দিনে বান্দা চাইলেও না খেয়ে থাকতে পারবে না, না খেয়ে থাকা হারাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা কেন এমন? কেন? কারণ হলো বান্দা আল্লাহর হুকুম মানবে, এটা হলো সব থেকে বড় জিনিস। আমি রমজান মাসের দিনের বেলা খাবো না কেন? বলে আল্লাহ নিষেধ করেছেন তাই। শাওয়াল মাসের দিনের বেলা আমি খাবো কেন? বলে আল্লাহ না খেয়ে থাকতে বলেছেন তাই। কারণ বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহ এটাই চায়। বান্দা আল্লাহর গোলাম হবে, বান্দা এটাই চায়। আর গোলামের কাজ হলো মনিব যা বলে তাই শোনাও। মালিক ড্রাইভারে যখন কোনো কথা বলে, ড্রাইভার যদি শোনে, মালিক ড্রাইভারের প্রতি খুশি হয়ে যায়। বড় ভাই যদি ছোট ভাইরে কোনো আদেশ দেয়, ছোট ভাই যদি আদেশ শোনে, বড় ভাই ছোট ভাইয়ের প্রতি খুশি হয়ে যায়। মা যদি তার কন্যারে কোনো আদেশ দেয়, কন্যা যদি আদেশ পালন করে, মা কন্যার প্রতি বড় খুশি হয়ে যায়। স্বামী যদি স্ত্রীরে কোনো আদেশ দেয়, স্ত্রী যদি স্বামীর আদেশ পালন করে, স্ত্রী স্বামীর প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করলাম, দিনের বেলা খাওয়া হারাম, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর হুকুম। বান্দা যদি আমি আল্লাহর আদেশ পালন করে, যেই বান্দা আমি আল্লাহর হুকুম পালন করে, ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যেই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাব, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। আদেশ পালন করা এটা সব থেকে বড় জিনিস। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মাখলুকদেরকে আমি সৃষ্টি করেছি কেন? বান্দা আমার গোলামি করবে, বান্দা আমার হুকুম মানবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার মধ্যে যারা আমার গোলাম আছে তারা একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, দুনিয়ার অন্য কারো দাসত্ব করবে না। এজন্য আমরা আল্লাহর হুকুমগুলো মানার জন্য চেষ্টা করি।
আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা করি, তাকওয়াবান হওয়ার জন্য চেষ্টা করি। রমজান মাস আসছে, বেশি বেশি নেক আমল করব। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করতেন? নেকির প্রতিযোগিতা। আর আমরা কি করি? গুনার প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কে কার আগে জান্নাতে যেতে পারে। আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যেতে পারে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কে গুনার থেকে বেঁচে থাকতে পারে। আর আমাদের প্রতিযোগিতা কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি মিথ্যা বলতে পারে। এই দেখেন না, এই যুবক ভাই যারা আছে, এক যুবকের একটাও গার্লফ্রেন্ড নাই, আর একজনের 5টা আছে। ওই যার 5টা আছে ওর দাম সব থেকে বেশি। কি কথা ঠিক আছে? মানে কয় বাপরে বাপ, তোর এত মেয়ে পছন্দ করে, তোর সাথে এত লাইন, মানে ওর দাম সমাজের মধ্যে বেশি। আর যে একটাও করে না, কয় তুই কি মানুষ নে পায়জামা। এই হলো আমাদের সমাজের হালত। যে যত বেশি গুনাহ করে, সিটারি, বদমাইশি, বাটপারি, বুদ্ধি যার যত বেশি, বন্ধুদের কাছে ও 1 নাম্বার। মানে ও লিডার থাকে। যেটা সিটার বেশি ওটা হলো লিডার, আর যেটা ভালো সহজ সরল ওর সাথেই যায় না, তুই সাইড কাট। এটা তো মুসলমানদের বৈশিষ্ট্য নয়। এখন আমাদের প্রতিযোগিতা হলো কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। এই যে রমজান মাস যখন আসবে, দেখবেন প্রথম দিন রমজান মাস যখন শুরু হয়, চাঁদ উঠছে, তারাবির সময় মসজিদের নিচতলা ভরপুর, 2 তলা জায়গা নাই, 3 তলা জায়গা নাই। মুয়াজ্জিন সাহেব চটি দাও, কি দাও, কার্পেট দাও, বারান্দাও শেষ। এবার রাস্তার মধ্যে কাতার হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। এখন যখন 3 দিন যায়, তখন ওই রাস্তার চট উঠাও। এরপরে 4 দিন 5 দিন গেলে 4 তলা টান নাই। আস্তে 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 কোনো রকম 10 তারাবি পর্যন্ত যায় না। 1 সপ্তাহ গেলে দেখা যায় ওই আগের যেই লাউ সেই কত, আমার যেই মুসল্লি সেই মুসল্লি আছে। কথা ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরাম প্রথম রমজানের 10 দিনে যে ইবাদত করতেন, পরের 10 দিনে আরো বাড়িয়ে দিতেন। এত বাড়াইতেন, বাড়াইতে বাড়াইতে এখন চিন্তা করছেন যে আর কত বাড়াবো, বাড়িতে যাইতাম না। শেষের 10 দিন মসজিদে থেকে যাইতেন ইতিকাফে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জিন্দিগি আর সাহাবায়ে কেরামের জিন্দিগি পুরা উল্টা। তারা নেকি করার জন্য সব সময় চেষ্টা করতেন, আর আমরা নেকির থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। আর আমাদের অবস্থা তো এমন যে আমরা চাই যে আমার আল্লাহও আমার ওপর খুশি থাক, আমার শয়তানও আমার ওপর খুশি থাক। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য দেখবেন যে আমরা গুনার কাজেও 1 নাম্বার, নেকির কাজেও 1 নাম্বার। এই যে মসজিদ মে যাকে নামাজ পড়ে, হোটেল মে শরাব পিয়ে, তাকে রহমান ভি রাজি রহে, শয়তান ভি নারাজ নেহি হো। যেমন বৈশিষ্ট্য কিছু লোকের আছে, সময় পাইলে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার সময় পাইলে মদের বারে গিয়ে মদপান করে। সে চিন্তা করে যাক মসজিদে গেলাম, আল্লাহ খুশি থাক, একটু মদ খাইলাম, শয়তানও নারাজ না হোক। তো এই বৈশিষ্ট্য হলো আমাদের মধ্যে। এই জন্যই তো কবি বলছেন যে বর্তমান পৃথিবীতে 3 ধরনের দিলওয়ালা মানুষ। কয় ধরন? দিলওয়ালা মানুষ আমরা যারা আছি, যাদের দিল আছে, 3 ধরনের মানুষ। একটা হলো সুস্থ দিলের মানুষ, যারা সুস্থ দিলের অনুপ্রেরণে সুস্থ কাজ করে। আর একটা হলো অসুস্থ দিলের মানুষ। যে অসুস্থ দিলের মানুষ কি? এই যেটা বললাম, যে হ্যাঁ সময় পাইলে ভালো কাজ করে, সময় পাইলে গুনার কাজ করে। সময় পাইলে দেখা যায় যে মাহফিলে সভাপতি থাকে, আবার সময় পাইলে দেখা যায় যে পরিমণি যেখানে আইছে এখানকার সভাপতি দেয়। আছে না নাই বলেন? সমাজের মধ্যে মাহফিলে হইলেও চাঁদা দেয়, ওর একটু কম দেয় আর কি। মাহফিলে যদি 500 দেয়, গানের মঞ্চে 5000 দেয়। আছে না নাই? এরাও কিন্তু মুসলমান, কিন্তু এরা কেমন মুসলমান? এই রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী এদের দিল হলো অসুস্থ। অসুস্থ দিল কারণেই সে কি করে? আল্লাহকেও খুশি করে, শয়তানকে খুশি করে। আর এক ধরনের মানুষ আছে পৃথিবীতে, ডেড হার্ট, মৃত দিলের মানুষ। কয় যারা মৃত দিলের মানুষ, এদের দিল তো মরে গেছে, এরা কোরআন মানে না, হাদিস মানে না, এরা আল্লাহ আল্লাহ রসুল কিছুই বিশ্বাস করে না, এরা হলো কাফের, বেঈমান, মুশরিক। তবে আমাদের পৃথিবীতে সব থেকে অসুস্থ দিলের মানুষের সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? এই দিলকে আমাদের সুস্থ করতে হবে, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে আসবে, তখন
আল্লাহর ইবাদত বান্দা করবে যখন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পরকাল যেটা আছে, যেদিন আল্লাহ বিচার করবে, ওই দিনের চিন্তা করবে যখন। পরকালের চিন্তা করলে, কবরের চিন্তা করলে মানুষের অন্তরে আমলের মহব্বত বাড়ে। ভাই কবর, এখানে সবাইরই যাওয়া লাগবে। এমন কোনো মানুষ নাই বলতে পারবে না যে হুজুর আমি কবরে যাব না। একটু চিন্তা করেন, মাঝে মধ্যে দেখবেন বাড়িতে একলা থাকেন, দেখবেন যে টিনের উপরে, আপনার ঘরের চালের উপরে একটা নারিকেল গাছ আছে অথবা একটা আম গাছ আছে, দেখা যায় যে কিছু মুরগি ঘুমায় আম গাছে, আছে না? আবার দেখবেন নারিকেল গাছে ইঁদুর থাকে। আপনি একা ঘুমায় রাস্তা দিয়ে একলা একটা হাঁটতেছে, রাত্রে 2টা বাজে, মনের মধ্যে কত রকম কত কথা যে উকি দেয়, এর কোনো আর সীমানা নাই। এখন এমন সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ব্যাঙ যদি লাফ দেয় সামনে, মানে মনে হয় আজরাইল আমার ধরছে, কি ভয় লাগে কিনা বলেন? তাহলে একটু চিন্তা করেন, যদি ভয় পান, দুনিয়াতে ভয় পাইলে দেখা যায় বন্ধুর কাছে ফোন দিছেন, 1 মিনিট কথা বললেন একটু সাহস জোগানোর জন্য, ভাইয়ের কাছে ফোন দিছেন একটু সাহস জোগানোর জন্য, কিন্তু ওই কবরে যেদিন যাব, ওই কবরে যে রেখে আসবে, ওই কবরে আমার কি হবে, ওই জায়গায় আমি একা একা কেমনে থাকবো, এই চিন্তা আপনার আমার একটু করার দরকার আছে না নাই? ওই কবরে বাড়ি যাবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না। বাদশাহ জুলকারনাইনের একটা ঘটনা মাঝে মধ্যে আমি বয়ানে বলি। বাদশাহ জুলকারনাইন এমন একজন শাসক ছিলেন, সারা পৃথিবী শাসন করেছে। এই বাদশাহ জুলকারনাইন যেদিন ইন্তেকাল করেন, তার 2-1 দিন আগে তার সন্তানদেরকে নসিহত করছেন যে আমি যখন মারা যাব, তোমরা আমাকে কাফনের কাপড় পরায়া আমার হাত 2টা আমার যে খাটিয়া আছে আমার কাপড়ের কাপড় থেকে বের করে দিয়ে তোমরা এলাকার মধ্যে আমাকে ঘুরাইবা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাদশাহ জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল, তার সন্তানেরা তার কথা অনুযায়ী তাকে গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, তাকে খাটিয়ার মধ্যে শোয়ায়া, কাদের মধ্যে উঠায়, এলাকার মধ্যে তার হাতগুলো বের করে দিয়া ঘোরায়। সমাজের মানুষ ডেকে ডেকে বলে, দেখো এতদিন পর্যন্ত মানুষের কাছে কত চাঁদা নিয়েছে, আজও দেখো মৃত্যুর পরে খাটিয়ার মধ্যে কাফনের কাপড় থেকে হাত বের করে দিয়া মানুষের কাছে চাঁদা চায়। নাউজুবিল্লাহ। বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় না। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে এটা বুঝায়, দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা সম্পদের কোনো অভাব ছিল না, বংশ আধিপত্যের কোনো অভাব ছিল না, দুনিয়াতে আমার সব ছিল, সব টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা। কিন্তু তাকায়া দেখো, আজকে আমার টাকার জায়গায় টাকা আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, ক্ষমতার জায়গায় ক্ষমতা আছে, আর আজকে আমি দেখো একা একা খালি হাতে কবর পথের রওনা করিয়া কবর পথের যাত্রী হয়ে গেলাম। আজকে আমার সঙ্গে দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাচ্ছে না, ঠিক না বলেন? কারণ এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু জায়গায় পড়ে থাকবে, আমাদের সবাইকে একা একা খালি হাতে কবর পথে রওনা হওয়া লাগবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা, ঠিক কিনা বলেন? ওই কবরে আমরা একা একাই যাব। ওই কবরে কি নিয়ে যাব, ওই কবরে কি নিয়ে থাকবো? একটু চিন্তা করো হে মুমিন,
এই দুনিয়ার সব কিছু দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। একটু চিন্তা করেন, আজকে যদি আপনার মরণ হয়ে যায়, হাসপাতালের বেডে আপনি শুয়ে আছেন, আপনার আইফোন আছে, আপনার আইফোনটা কে চালাবে এটা নিয়ে আপনার সন্তানেরা ভাগাভাগি শুরু করবে। আপনার হাতের মধ্যে রোলাক্সের দামি ঘড়ি আছে, এই ঘড়িটা কে নিবে এটা নিয়ে তারা ভাগাভাগি শুরু করবে। 5 তলা বাড়ি আছে, কে কোন বাড়ি নেবে, কে কোন তলা নেবে, কে কোন ফ্ল্যাট নেবে, এটা নিয়ে তারা মারামারি করবে। 3 দিন আগে আমি মাহফিলে গেলাম চাপাই নবাবগঞ্জে। রাস্তার মধ্যে আমি একটা ডাবের দোকান দেখে ডাব খাওয়ার জন্য গাড়ি থামালাম। ডাবের দোকানদার আমাকে বলছে, হুজুর একটা কথা বলি, রাগ করবেন? আমি বললাম না, বলেন কি? তখন ডাবওয়ালা বলে, হুজুর ওই যে বাড়িটা দেখা যায়, এই 7 তলা বিল্ডিংয়ের যেই মালিক, এই বাড়িওয়ালা যিনি মালিক, তার 3টা সন্তান আছে। এক সন্তানকে এই বাবা কিছু সম্পদ গোপনে লেখা দিছে, আর বাকি যে 2 সন্তান আছে তাদেরকে দেয় নাই। এখন ওই সম্পদের ভাগ বাকি 2 সন্তান নেওয়ার জন্য সকালবেলা বাবা মারা গেছে, নিজের সন্তানেরা সম্পদের জন্য নিজের বাবার লাশ আটকা রাখছে। এখন রাত্র 9টা বাজে, এখন পর্যন্ত কবর দিতে দেয় নাই। নিজের চোখে দেখে আসা ঘটনা। সম্পদের জন্য শুধুমাত্র। আমরা তো সম্পদ অর্জন করি, সম্পদ গড়ি, ব্যাংক ব্যালেন্স করি বাচ্চাদের জন্য। এখানে যারা উপস্থিত আছেন, যারা বাবা আছেন, দেখবেন বাবারা নিজে একটু কম খেয়ে হলেও সঞ্চয় করে। কেন? সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, স্ত্রীর ভবিষ্যতের জন্য, তাদেরকে সুখে রাখার জন্য আজকে আমরা সম্পদ গড়ি। আপনার সম্পদগুলো এগুলো আপনার কোনোই কাজে আসবে না। আপনার সন্তানরাও আপনার কোনো কাজে আসবে না যদি সন্তানদেরকে মানুষ করতে না পারেন। আর যারা এই কাজটা করি আমরা, যদি এখানে কেউ করে থাকেন এরকম যে আপনার 2টা-3টা সন্তান আছে, আপনি এক সন্তানকে বেশি মহব্বত কইরা আপনি কিছু জমি আগেই লিখে দিছেন, এটা কিন্তু অধিকাংশ ফ্যামিলিতেই বর্তমানে করে, ঠিক না? ঠিক বলে। এটা একেবারেই নাজায়েজ, এটা হারাম, এটা করা যাবে না। হ্যাঁ, আপনার যদি দিতে মনে চায়, আপনার যদি একান্তই দিতে মনে চায়, তাহলে 3 সন্তানকেই সমানভাবে দিয়ে দেন। আপনি এক সন্তানকে দিলেন আর এক সন্তানকে দিলেন না, আপনি তো বেইনসাফি করলেন, আপনি ইনসাফ করেন নাই। এখন দেখেন সন্তান বেঁচে আছে, বাবা মারা গেছে, শুধুমাত্র একটু আলাদা করে সম্পদ লিখে দেওয়ার কারণে নিজের সন্তানরা নিজের বাবার লাশ আটকায় দিয়েছে। এর থেকে নির্লজ্জ আর এর থেকে হতাবগা বাবা এই পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক না বলেন?